পাবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ রাসুল্লাহ বলতেছি। জি রাসেল রানা ভাই, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে যে হানাফি মাযহাবের লোকেরা রফলি আদায় করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এবং রফলি আদায় করে নামাজ পড়লে 10টা করে সওয়াব বেশি পাওয়া যায়, এটা সঠিক কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে যে সাহাবীরা বগলের নিচে মূর্তি বা পুতুল রাখতো, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফলি আদায় করেছেন, এটা সঠিক কিনা? ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। রাসেল রানা ভাই দুটো প্রশ্ন করেছেন যে জি। হানাফি মাযহাবের লোকেরা যদি রফুল ইয়াদাইন করে তাহলে তার নামাজ হবে কিনা, এবং রফুল ইয়াদাইন করলে 10টি সওয়াব বেশি পাওয়া যায়, তথ্যটি সঠিক কিনা। আচ্ছা, রফল ইয়াদাইন প্রথম আমি প্রশ্ন করছি যে রফল ইয়াদাইন কেন করা হয়, কেন রফল ইয়াদাইন সালাতে করা হবে? উত্তর নিশ্চয়ই এটাই দিবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল ইয়াদাইন করেছেন, তাই আমরা করছি, তাই আমরা করছি, এবং অসংখ্য হাদিস, মুতাওয়াতির হাদিস দ্বারা এটা সাব্যস্ত হয়েছে। সালাতটা কার মতো পড়তে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। উসাল্লি। তো সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নামাজ পড়েন তাহলে তার নামাজ হবে না, তাহলে কার মতো করে নামাজ পড়লে হবে? এবং আরেকটি প্রশ্ন, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে এভাবে ভাগ করে দিয়েছেন যে তুমি হানাফি তুমি শাফি? এই ভাগটা তার করেন নাই। আমাদের পরিচয় কিন্তু একটাই, সেটা হলো মুসলিম। জি নিশ্চয়ই। আল্লাহ নিষেধ করেছেন যে অন্য পরিচয় নিয়ে কবরে যাবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম তো মুসলিমিন, আহলুল হাদিস মুসলিমই বলা হয়েছে, ওয়া আনতুম হানাফিয়ুন, বলেননি আল্লাহ। এগুলো বলা হয় নাই। জি। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হিসাবে। অতএব একটা কট্টর হানাফিও কেউ যদি হন আর তিনি যদি রফল ইয়াদাইন করেন তাহলে তার নামাজ 100% শুদ্ধ। এই জন্য শুদ্ধ যেহেতু নবী যেভাবে পড়েছেন। কেউ যদি রফল ইয়াদাইন না করে তাহলে তার নামাজ হবে কিনা, প্রশ্নটা এইটা হওয়া দরকার ছিল। আচ্ছা, তো রফল ইয়াদাইন কেউ যদি না করে তবু তার নামাজ হবে, যেহেতু রফল ইয়াদাইনের সর্বোচ্চ স্ট্যাটাস কি? সুন্নাহ। সুন্নাহ। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। জি। আর রফল ইয়াদান করে নামাজ পড়লে 10টা নাকি বেশি হবে, এইটা কোন হাদিস দলিলের মধ্যে নেই। এরকম নির্দিষ্ট করে বলা যায় না। না, সুন্নাহ আদায় করলে সওয়াব হবে। সুন্নাহ আদায় করলে সব হবে। অথবা কেউ যদি মনে করে যে না, রফল ইয়াদাইন না করাটা সুন্নাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে নামাজ দেখিয়েছেন সেটাতে রফল ইয়াদাইন নেই, নাই। জি। রুকুর আগে পরে, তাহলে সেইটা তার জন্য সুন্নাহ। তবে একটা সুন্নাহ অনুসরণ করা নিঃসন্দেহে ভালো, তবে এটার জন্য কোনো নির্দিষ্ট পার্টিকুলার কোনো সব সাব্যস্ত হওয়ার জন্য এমন তথ্য এই দলিল লাগবে, সহিহ দলিল লাগবে। এই দলিলটা ভ্রান্ত। জি।